আমরা মানুষরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দাসী। আমরা কখনো সিদ্ধান্ত নিতে পারি না। আল্লাহ আমাদের রিজিকে যা লিখেছে তখন ঠিক তাই ঘটে। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, আপনাদের সকলকে ঝর্ণাস ওয়ার্ল্ড চ্যানেল থেকে আমি ঝর্ণা শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। আমি এই ভিডিওটা শুরু করলাম দুপুর 2টা থেকে। আজকে হঠাৎ করেই প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা বেরিয়ে পড়লাম বাঘা লালপুর গ্রিন ভ্যালি পার্কে। আর এটা আমাদের একটা ড্রিম ছিল, মেলা দিন আগে থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে আমরা এখানে বেড়াতে যাব, কিন্তু আমি সেরকমভাবে কখনো সিরিয়াস নিইনি যে যাবই। তো গত সেই ঈদে আপনারা ওই ব্লগটা দেখেছেন যে আমরা কিন্তু রাজশাহী চিড়িয়াখানায় গিয়েছিলাম আমার ছোটো মেয়ের আবদারে। তো ওর এটাও কিন্তু ড্রিম ছিল যে এই গ্রিন ভ্যালি পার্কে আসবে। তো অনেক দূরে হওয়ায়, দূর বলতে অত দূর না, 90 মিনিটের মতো লাগে আমার বাসা থেকে বাইকে করে যেতে। আর যদি আমি কোনো অটোতে করে যাই বা কোনো গাড়িতে করে যাই তাহলে আরেকটু সময়টা বেশি লাগবে, প্রাইভেট কারে গেলে আরও সময়টা কম লাগবে। তো এই তো আমরা প্রথমেই ঢুকে পড়লাম টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এখন ভিতরে যাচ্ছি, কিন্তু সেই দিন প্রচুর গরম ছিল। আপনার ভাইয়া যে পাঞ্জাবিটা পরেছিল, পাঞ্জাবিটা পুরোই ঘেমে গেছে এবং আমাদের অবস্থা খুব খারাপ। আমি মুখে পাউডার লাগিয়ে গেছিলাম, যে পাউডারটা আমার মুখে গরমে কারণে বা রোদের কারণে আমি ঘেমে পাউডারটা মনে হচ্ছিলো আমার গোটা মুখে ভেসে উঠেছে। তো আমার ছোটো মেয়ে বারবার বলছিল যে পাউডার ভেসে উঠেছে, সবাই দেখলে কী ভাববে, তুমি তাড়াতাড়ি মুছো তাড়াতাড়ি মুছো। তো যাই হোক, সেটা চেষ্টা করছিলাম কিন্তু পুরোপুরি মুছতে পারছিলাম না, তো চেষ্টা করছিলাম মুছার টিস্যুগুলো দিয়ে। তা আমি বলছে যা ইচ্ছা তাই ভাবুক গা, এখন কি ভেবে কোনো লাভ নাই। তো এইভাবে যখন ভিতরে ঢুকলাম তো খুব ভালো লাগলো দেখতে। তো এখানে দেখেন একটা ড্রাগন খুব সুন্দরভাবে ওরা সিঁড়ির মতন করে রেখেছে, যে এই ড্রাগনের পেটের ভিতর দিয়ে আর এক প্রান্তে যাওয়া যায়। তো সেটাতে আর আমরা আজকে যাইনি। তো এখানে আমার মেয়েকে বললাম যে তুমি এখন একটু দাঁড়াও, তোমাদের আমি একটা পিক নিয়ে নিই বা একটু ভিডিও করে নিই, স্মৃতি হিসাবে রয়ে যাবে। তো এইভাবে ওখানে করলাম এবং আমিও একটু ঢং করে ছবি তুলে নিলাম। আর এখানে দেখছেন এটা কিন্তু একটা মানে নৌকার মতো নাগরদোলা আছে, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। তা আমার মেয়েকে বলেছিলাম যে হ্যাঁ তোমাকে আমি এবার কিছু রাইডে উঠাবো। তো প্রথমে আমার মেয়েকে প্রথমের জীবনের প্রথম একটা রাইডে সে উঠবে, কখনো সে উঠেনি। তো ওর অনেক দিনের স্বপ্ন ছিল। তো প্রত্যেকটা রাইডের কিন্তু এক এক মূল্য। তো এই যে রাইডে এখন আমার মেয়ে উঠতে যাচ্ছে, সেখানে একা উঠা যায় না, সেখানে মিনিমাম 2জন থাকা লাগবে। তো পিছ থেকে একটা ছেলেও দেখছি চলে এসছে, তার গার্জেন সহকারে, যে সেও যাবে। যাই হোক, হাফ ফেরে মানে ছেড়ে বাঁচলাম, যে একজন তো অবশিষ্ট পাওয়া গেছে। সো সে ছেলে মানুষ, সে কিন্তু গাড়ি চালাতে অলরেডি পারে, কিন্তু আমার মেয়ে একটু কাঁচা, সে কিন্তু মেয়ে, সে সেইভাবে পারছে না, সে ব্রেক ফেল করছে এবং তাদের দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে। তো এখানে যে কেয়ারটেকার যে ভাইয়াটা আছে সে কিন্তু শিখিয়ে দিচ্ছিল। তারপরে আমার মেয়ে প্রথমে একটু ব্যালেন্স হারা হয়। আর এটা বলে নিচ্ছে আপনাদেরকে, টাকাটা টিকিট মূল্যটা হচ্ছে 60 টাকা, কিন্তু এরা কিন্তু একটা নির্ধারিত সময়ের মধ্যে আপনার মানে চালায়। তো আমার মনে হলো যে সেখানে হয়তো 5 মিনিটের উপরে তারা এটা কন্টিনিউ করেনি, 5 মিনিট হয়ে গেছে, গান বন্ধ হয়ে গেছে। তো এটা একটু কম হয়ে যায়, একটু বেশি যদি করে 10 মিনিট করে বাচ্চাদের মনটাও ভরে। তো এখানে দেখেন দুজনে মিলে কিন্তু সুন্দর একটু মজা নিচ্ছে, গরম আছে কিন্তু বাতাসও আছে, গাছপালা আছে, প্রকৃতির একটা মানে যে একটা বাতাস, সে বাতাসটা খুব ভালো লাগছিল। আপনার ভাইয়ারও কিন্তু পছন্দ হয়েছে। সে কিন্তু সচরাচর সব জায়গায় গেলে একটু না একটু খুঁত ধরে, কিন্তু আমি দেখলাম যে এখানে যাওয়ার পরে কোনো খুঁত সে ধরেনি। সে মনে হচ্ছিল সে কিন্তু এখানে একটু বেটার ফিল করেছে আর সেই জায়গাটা পছন্দ করেছে। মনে হচ্ছে যে না, এখানে আসতে পেরে সে টাকা লস করেনি। আর আমার বর একটু যতই হোক ডিফেন্সের লোক, এরা কিন্তু একটু কাঞ্জুসের মতো হয়, কিপটা, টাকা চিন্তা করে আগে। তো এখানে আসার আগেও কিন্তু সে একটু ঘ্যানার ঘ্যানার করছিল। যখন দেখলো যে না, যাওয়ার পরে দেখলো যে জায়গাটা আসলে একটু অসাধারণ, আর সেখানে আর্টিফিশিয়াল অনেক কিছু আছে এবং মূলত এখানে গাছপালা দিয়ে ভরা। একটু পরপর বসার জায়গা আছে, একটু বিশ্রামের জায়গা আছে, নামাজের জায়গা আছে, আপনার পানির ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছু তো একদম পারফেক্ট। তো যাই হোক,
আমাদের এটা একটা গর্ব যে আমাদের রাজশাহীতে এরকম একটা মানে জায়গা হয়েছে ঘোরার মতন, যেখানে ঢাকা থেকে বলেন দূরে দূরে জায়গা থেকে বলেন সবাই কিন্তু এখানে আসে। তো এইভাবে কিন্তু আমরা সেখানে দিনটা ভালোই কাটিয়েছি। তো হঠাৎ করে বাসায় যখন আমরা বলি, তো ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম, আর ঈদের দিন থেকে মূলত আপনার ভাইয়ার খুব জ্বর। আর এই গরমের জ্বরটা কিন্তু খুবই খারাপ, একদম জীবনটাকে হ্যাস্ত করে দেয় আর খাওয়ার রুচি নষ্ট করে দেয়। কুরবানি দিয়েছি ঠিকই, কিন্তু খাওয়ার মতন সেই আমাদের মন মানসিকতা ছিল না। আর জানেন, আপনাদেরকে কিছু না কিছু সময় আমি কিছু না কিছু বলেই থাকি যে ঈদের 15 দিন আগে মেয়ে চলে গেল তার কোয়ার্টারে, আর ছেলে তো অলরেডি বাইরেই থাকে, আর থাকার মধ্যে শুধু আমরা 3জন বাসায় থাকি। কিছুই ভালো লাগছিল না, তেমন কিছু রান্নাবান্নাও করিনি, যেটুকু করেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। আহামরি এত কিছু করিনি, কারণ মনের মধ্যে সেরকম মানে শান্তিটা ছিল না, আবার তার মধ্যে ছিলাম অসুস্থ। তো যাই হোক, অনেক দিন বাসা থেকে বের হয়নি। আপনার ভাইয়া বলল, হঠাৎ করে একটা প্ল্যান হলো যে চলো যাই আজকে বাইরে খাওয়া দাওয়া করব, আর বাইরে কিছু ঘোরাঘুরি করব, এবং আমরা বাইরে আজকে সময়টা আমরা পার করব। এই বলে কিন্তু চলে আসলাম। কিছু আর্টিফিশিয়াল দেখেন জিব্রা এখানে রাখা আছে, জিরাফ যেটাকে বলা হয়। তো আপনাদের ভাইয়াকে কিন্তু আমাকে হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে আসা লাগে, কারণ এখন পর্যন্ত সে কিন্তু আগাগোড়া থেকে এরকম, মানে সে যাবে ঘুরবে, কিন্তু সে যে আমার সাথে একটু উৎসাহ দিয়ে যে একা একা কিছু করতে যাবে সেটা করতে যাবে না। তাকে কিন্তু আমাকে টেনে হিঁচড়ে নিয়ে ছবি তোলা লাগে, ভিডিও করা লাগে, হাসানো লাগে, হ্যাঁ এগুলো করা লাগে। তো যাই হোক, কী করবো আর বলেন, যে যার যেরকম মানে নেচার তাকে সেরকমভাবে চলানো লাগে। তো এটা হচ্ছে ফুলের একটা আলাদা সাবজেক্ট, সেখানে কিন্তু টিকিট কাউন্টার মানে টিকিট কেটে আপনাকে ঢোকা লাগবে, মানে এক এক জায়গায় এক এক রকম টিকিট কেটে ঢোকা লাগবে। তো এটা কিন্তু একটা সুন্দর ব্রিজ করেছে, যে ব্রিজটা দেখলে খুব ভালো লাগলো। আর এখানে কিন্তু আবার আমি চলে যাচ্ছি, দেখেন আপনারা আশেপাশে দেখলেই বুঝতে পারবেন যে কী সুন্দরভাবে তারা আর্টিফিশিয়াল জিনিসগুলো করে রেখেছে। তো আমার মেয়ে এখানে একটা প্রজাপতির উপরে বসেছিল, আর তার জামার সাথে কিন্তু প্রজাপতির কালারটা একদম মিলে যাচ্ছিল। তো ডানা মেলে সে কিন্তু দেখাচ্ছে যে প্রজাপতি এইভাবে ডানা মেলে পাখনা মেলো পাখনা মেলো। তো গানটা কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল। তো যাই হোক, এখান থেকে আবার দূরে দেখতে মানে পেলাম যে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে, তো আমার নামের সাথে মিলে গেছে। তো তো ওর নামও ঝর্ণা, আমার নামও ঝর্ণা। তো আমার একটু মনে হলো যে কেন দুই ঝর্ণা যখন এক জায়গায় হয়ে গেছি, তো একটু তো ছবি তুলতেই পারি। তো সেই ভেবে কিন্তু আমি আর থেমে থাকলাম না। আমি মনে হলো যে আমার বয়সটা এখন একবারে 12-14-তে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে একদম আর্টিফিশিয়াল যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলোর উপরে আমি বসে যাওয়ার জন্য দৌড় মেরে আমি পাহাড়ের দিকে ছুটে চললাম। কিন্তু পাহাড়গুলো দেখতে ভালো লাগছে, কিন্তু এতই গরম রে ভাই, বসার পরে বুঝলাম যে এখানে যদি ডিম দেওয়া যেত তাহলে পোস্টটা হয়ে যেত ভাই। তো যাই হোক, আমার মাথার উপরে 2টা সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন। সেই সাইনবোর্ডটা দেখলে বুঝে নেবেন যে এই সাইনবোর্ডে লেখা আছে যে যদি ঝর্ণার মাথার উপরে উঠে কেউ ভিডিও করো বা ছবি তোলো তাহলে 3,000 টাকা জরিমানা। ভাইরে ভাই, জরিমানাও দিব না, ওর পরে উঠতেও পারবো না। এখানে বসে একটু ঢং ঢং করে নিলাম, 2 বাপ বেটিকে একটু বললাম যে তোমরা একটু ঢং করে নাও। তারপরে চলে গেলাম ভূতের বাড়ি, যেখানে ভূতের বাড়ি এখনও কমপ্লিট হয়নি, কিন্তু ছবিটা একটু তুলে নিই, এখানে তো ভূত নাই। তো যাই হোক, আশেপাশে দেখছেন মিস্ত্রিরা সুন্দর করে কাজ করছে। আর এখানেও আমি এটা দেখে লোভ সামলাতে পারলাম না, মনে হচ্ছিল যে একটা কাঁচি সিস্টেম একটু হচ্ছে মানে ঢেউ ঢেউ করা আছে, আর মনে হলো যে আজকে আমি তো মানে ডানা মেলে পাখনা মেলে আমি একদম মানে অন্যরকম হয়ে যাচ্ছি। আর এই যে দেখেন, সমুদ্রে কখনো আমি জলপরি দেখতে পাইনি, কিন্তু আমি এই জায়গাটায় ঘিরার ভিতরে জলপরি দেখতে পাইছি, কিন্তু সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। এত সুন্দরভাবে তারা বানিয়েছে। আর আমাদের রাজশাহী তো আমের জন্য বিখ্যাত, সবাই আপনারা জানেন কম বেশি। তো এই তো আম গাছ থাকবে না এটা কি কখনো হয়? দেখেন, আম গাছে ভরপুর এবং আম আছে, কিন্তু ছিঁড়া যাবে না ভাই। চোখে দেখো আর মনে আফসোস করতে করতে তোমরা বাসায় চলে যাও, কিন্তু কোনো কিছু ছিঁড়া যাবে না, হাত দেওয়া যাবে না, কারণ তারা সব কিছু পরিপাটি করে সাজিয়ে রেখেছে। আর দেখেন, মাঝে মাঝে প্রত্যেক জায়গায় কিন্তু পানির ফোয়ারা দেওয়া আছে, মনে হচ্ছে আমি চলে এসেছি সুলতান সলেমানের রাজ্যে, যেখানে জায়গায় জায়গায় কিন্তু পানির ফোয়ারা। আর আমাকে মনে হচ্ছিল যে আমি যেন হুররাম সুলতান, হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে আমি একবারে আমার বাগান বিলাসে আমি চলে বেড়াচ্ছি। তো
এটা আমার স্বপ্ন, আর একটু যোগ করলাম, কেউ কিন্তু মাইন্ড করবেন না। তো যাই হোক, এখানে যদি আপনারা আসেন তো আপনাদেরকে কিন্তু অনেক ভালো লাগবে, আর মনে হবে যে দ্বিতীয়বার আবার আসি আপনার ভাইয়ার মতন। যেহেতু আপনার ভাইয়া কিন্তু দ্বিতীয়বার আবার আসার জন্য কিন্তু প্ল্যান প্রোগ্রাম করেছে, সেটা যখন আমার ছেলে বিদেশ থেকে আসবে ইনশাল্লাহ, সেই সময় আমরা সকলে মিলে ফুল ফ্যামিলি আমরা এখানে আমরা পিকনিকের জন্য একটু আসব। তো এটা কিন্তু এখানে কিন্তু আপনার গোসল করার জন্য একটা ওয়াটারফল আছে, যেখানে খুব গান হচ্ছিল, এই জন্য এখানে সাউন্ডটা দিইনি। তো এখানে ঢোকার জন্য কিন্তু 200 টাকা করে টিকিট। তো তার পাশে আপনারা নারিকেলের গাছ আছে, যেখানে নারিকেল ধরে আছে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে যে ছিললে 500 টাকা জরিমানা। তো ভাই রে ভাই, একটা নারকেল ছিঁড়ার জন্য 500 টাকা না দিয়ে বাজারে গেলেই কিন্তু 100 টাকার মধ্যে একটা নারকেল হয়ে যাবে, তাই নাকি? তো এই তো দেখেন গ্রাম বাংলার যে বধূরা আছে, সেই বধূরা সুন্দর করে মাটির কলসি কাকে নিয়ে পানি দিয়ে সুন্দর করে মানে গা গোসল করছে এবং পানি দিচ্ছে। তো আমার মেয়েকে নিয়ে বললাম যে তোমরা একটু পাশে দাঁড়াও। তারপরে তো চলেই যাচ্ছি, মনে হচ্ছে হেঁটে হেঁটে যাই। আর মাঝপথে আমার একটু পিপাসা লেগে গেছিলো, বাসা থেকে পানি 7 আপ নিয়ে গেছিলাম। তো আপনার ভাইয়াকে বললাম যে চলো এক জায়গায় বসে একটু পানিটা খেয়ে নিই, গলাটা শুকিয়ে গেছে, যেহেতু দুপুরবেলা বের হয়েছি। আর গোটাটা মাথার উপরে সূর্য আমাদের উপরে হেসে হেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে এমন হাসছে, প্রতিদিন তো হাসে কিন্তু মনে হচ্ছে আজকে আমার প্রতি বেশি রহমত বর্ষণ করছে, যে এতই সূর্যর তাপ যে কি বলবো। বেড়ানোর সময় তো মুখ চেহারা মনে হচ্ছে যে একদম কালী মাতার মতো পুড়ে গেছে, দেখানোর মতো কায়দা নাই আপুরা, ছবি দেখলে বুঝতে পারবেন যে চেহারা হয়ে গেছে ভূতনির মতন, যে আমি নিজের চেহারা নিজে দেখেই মনে হচ্ছে পাগল হয়ে গেছি। তো যাই হোক, ছবি তোলার মতো মুড ছিল না, ছবি তুলে নিজের ছবি দেখেই মনে হচ্ছিলো যে আমি আজকে পাগল হয়ে যাব, এটা কাজ ছবি। তো যাই হোক, এখানে আসার পরে আপনার ভাইয়া এখন আমাকে ঢুকিয়ে দিল একটা আম বাগানের নিচে। হাই রে হাই, গ্রামে বাসা, আম বাগানের নিচে তো সবসময় থাকি, কেন রে ভাই তুমি আমাকে আবার আম বাগানের নিচেই ঢুকালা? এর দিকে তো একটু ভালোই ছিলাম। আমার স্বামীটা বুঝে না, জানেন আপনার ভাইয়া খালি উল্টা দিকে চলে, আমি বলি চলো ভাই একটু সিধা দিকে হাঁটি, কিন্তু সে এই কথা একটু শুনে না, সব সময় খালি নেগেটিভ পথে চলাফেরা করে। তো যাই হোক, আমি এখানে বললাম যে না, এখানে আমার পক্ষে বসা সম্ভব না, যেহেতু এখন শুধু ভাইরাস রাসেল ভাইপারের খালি কাহিনী চলছে, বাগান টাগানের মধ্যে আমি ঢুকতে রাজি নাই। আমি কি তোমার সাথে প্রেম করতে এসেছি যে বাগানের মধ্যে আমাকে ঢুকাচ্ছ তুমি? আমি এখানে আসছি, খাবো না, চলো আমি দূরে যাই বসবো। তো দেখেন আমার কিন্তু চয়েসটা খারাপ না, আমি সুন্দর জায়গা বেছে নিয়েছি, আর আমি এখানে এসে একটু রিল্যাক্সভাবে বসছি। এখন মনে হচ্ছে সত্যি আমি মাহি দেবরানের মতন আমি সুন্দর করে একটু বসে রিল্যাক্স করছি, আর আমার সামনে পানির ফোয়ারা, আর আপনার ভাইয়া হয়েছে আমার সুম্বু লাগা। তো দেখেন কি সুন্দরভাবে পানির দৃশ্যটা দেখেন তো আপুরা ভাইয়ারা, আমি কি সুন্দর জায়গায় আপনার ভাইয়াকে নিয়ে এসেছি, আর সে আমাকে নিয়ে গেছিলো কোন আম বাগানের ভিতরে। তো যাই হোক, এবার আপনার ভাইয়াকে আমি নিয়ে চলে এসেছি লাভবাডে বলতে লাভ গেটে, যেই গেট দিয়ে মনে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে 1997 সালের মতন আমরা যেন প্রেম করতে করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছি। তো যাই হোক, এই দিকে দেখা হলো, ওই দিকে দেখা হলো, এখন কি আছে আর সামনে? ও এখন আমার মেয়ে বলছে যে চলো যাই চিড়িয়াখানা, দেখতে পাচ্ছি একটু চিড়িয়াখানা নিয়ে যাও তো। তো আমার মেয়েকে আমি বললাম যে দেখো বাবা, চিড়িয়াখানাতে কিন্তু এখন কোনো জীবজন্তু নাই, সব কিন্তু এখন উল্টা পুল্টা হয়ে মারা গেছে গরমের কারণে। তো তুমি যদি চিড়িয়াখানাতে যাও তাহলে তোমাকে অন্য রাইডে আমি আর চড়াবো না। তো আমার মেয়ে বলল যে আচ্ছা ঠিক আছে। তো রাইডে যখন আমরা গেলাম, তো যাই দেখি কপালটা একবারে মন্দ, কারেন্ট চলে গেছে, রাইড বন্ধ। তো সেভাবে আর কি করা, এখন আমরা বাইরে বের হয়ে যাব, যেহেতু 5টা বেজে যাচ্ছে, বাসায় আসা লাগবে, নামাজ পড়া লাগবে। তো আমার মেয়ে বলল যেহেতু আমি রাইডে উঠিনি, তাহলে আজকে কিন্তু আমাকে ফুচকা এবং আইসক্রিম দুটো খাওয়াতে হবে। তো কী আর করার, নিজের মাথায় নিজে বাস, আমি এখন যেহেতু কথা দিয়ে ফেলেছি, এখন তো আমাকে খাওয়াতেই হবে, আমার গাচ্ছা যাই। তো যাই হোক, বের হয়ে যাচ্ছি। তো দেখেন আমার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে বাসগুলো দেখছেন, এই যে তল্লা বাস দেখছেন, সে বাসগুলো কিন্তু আমার পিছে যাচ্ছে আমার সঙ্গে। তো এত সুন্দর কিন্তু রাস্তা, খুবই দারুণ লাগছে, বললাম যে প্রকৃতির বাতাস, প্রকৃতির দৃশ্য। আরে বাবা রে বাবা, এখানে আবার দেখছি যে একটা বড় দেখে ড্রাগন আমাদের দিকে ধেয়ে আসছে। তো মনে হচ্ছে যে আমি অ্যামাজন জঙ্গলে ঢুকে গেছি। তো যাই হোক, খুব ভালোই লাগলো। আমার মেয়েকে বললাম তুমি কি ছবি তুলবা? বলছে না না না, ড্রাগনে তুলবো না, সুপারম্যানের কাছে যেয়ে তুলবো। তো
এই তো দেখেন বাপ বেটি সুপারম্যানের কাছে যে ছবি তোলা হয়ে গেল, এখন বাইরে প্রবেশ করার পালা। তো চলে যাব। আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি গাড়ি পার্কিংয়ের কাছে আমাদের বাইক রাখা হয়েছে। সুবিধা কিন্তু এখানে অনেক কিছুই আছে। ঢোকার মুহূর্তে কিন্তু আপনার গাড়ির টাকা দিতে হবে, আর তারপরে ঢোকার পরে আপনাকে মূল গেটে ঢোকার সময় আপনাকে দিতে হবে টিকিটের টাকা। আর এখানে কিন্তু আপনার বাস রাখার টাকা আলাদা, গাড়ি রাখার টাকা মানে ছোট গাড়িগুলো রাখার টাকা আলাদা। আর আমাদের কাছ থেকে মোটে নিয়েছে 20 টাকা বাইক রাখার জন্য। তো এটা কিন্তু একটু শান্তির মতন লাগলো, যেহেতু অনেকক্ষণ আমরা থাকবো 20 টাকাতে ভালোই হয়েছে, নিরাপদে থাকলো গাড়িগুলো। তো দেখেন আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি এখন। যাই হোক, আমি আল্লাহ হাফেজ বলে দিলাম এই গ্রিন ভ্যালি পার্কে। আবার সামনে আল্লাহ বাঁচা রাখলে আবার সবাই মিলে আসবো একসঙ্গে ইনশাল্লাহ। তো এখন কিন্তু দেখেন আপনার ভাইয়ার জন্য অপেক্ষা করছি, ভাইয়া আসবে। আর মেন গেটের বাইরে যাওয়ার পর আমার মেয়েকে এখন ফুচকা খাওয়াতে হবে আমাকে। সচরাচর বেশিরভাগ ওকে আমি ফুচকা বাইরে খাওয়া না, যেহেতু ফুচকার ভিতরে অনেক কিছু দিয়ে বানানো থাকে, আমার মনে হয় যে পেটের একটু সমস্যা হয়। তো আজকে যেহেতু বললাম যে বাঁশ খেয়েছি নিজের মাথায়, তো কারেন্ট না থাকার জন্য কিন্তু তাকে রাইডে উঠাতে পারিনি, কিন্তু তাকে তো আমাকে কথা দিয়েছি, কথা রাখা লাগবে, এই ভেবে চলে যাচ্ছে এখন বাইরে। তো যাই হোক, এখন ওকে আমি খাওয়াবো এবং আমরাও দুটো আইসক্রিম খাবো। কিছু করার নাই, কিন্তু ফুচকা খাবো না, যেহেতু বাইরে যখন আমরা এসেছিলাম প্রথমে তখন কিন্তু ঢুকেই আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা অলরেডি আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে, কিছু করার নাই, ব্যাড লাক, আমি দেখাতে পারিনি, সরি আপনাদেরকে। তো এই তো ফুচকা অর্ডার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে অপেক্ষা করব। আর আমার মেয়ে আজকে মহা খুশি যে আজকে সে ফুচকাগুলো খাবে, তাও আবার একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 10টা ফুচকা সে একা খাবে। তো কিভাবে খাই সেটাও আপনারা দেখবেন। আর আপনার ভাইয়াকে বললাম যে যাও আইসক্রিম নিয়ে আসো, আমরা একটু আইসক্রিম খাই, আর তোমার মেয়ে ফুচকা খাক। আর ওই দূরে দেখছেন ওই হোটেলে কিন্তু আসার সময় আমরা ঢুকে ভাত খেয়েছিলাম। আর আপনার ভাইয়ার আজকে মহা খুশি, মহা উৎসব, যেহেতু আজকে তার পার্কটা ভালো লেগেছে, টাকাটা কিন্তু কোনো লস প্রজেক্টে যায়নি। তো যাই হোক, এখানে কিন্তু আশেপাশে অনেক বাড়িঘর, কারণ এটা কিন্তু গ্রামের ভিতরে হয়েছে। আর এই বাড়িঘরের মানুষগুলো কিন্তু বের হয়ে আপনার ছাগল, বকরি, গরু, হাঁস, মুরগি সব চড়াচ্ছে, এগুলোও দেখছি। এবং এখানে ফুচকাও মানে চলে আসলো। আমার মেয়ে আজকে দেখবেন যে ফুচকাটা কি সুন্দর করে একেবারে রসমল্লা করে দিয়ে মুখের মধ্যে ঢুকে দিল, এই তো হয়ে গেল, খুবই সুন্দরভাবে ফুচকাটা তার মুখে চলে গেল। আর এই তো তার ফুচকা খেয়ে সে একবারে মনে হচ্ছে সে একবারে ডান। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো, কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই এই অভাগা বোনটার পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই পর্যন্ত এই ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।